আসসালামু আলাইকুম। ডারউইনে অসহায় এক অস্ট্রেলিয়াকে দেখতে পেলাম আমরা, যে অস্ট্রেলিয়া সুরিগুলো তো বড় বড় দলের বিপক্ষে ইন্ডিয়া, পাকিস্তান কিংবা ইংল্যান্ডকেও তাদের পাত্তা দিত না, তারাই আজ বাংলাদেশের সামনে একদম পানি খাচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইনে বাংলাদেশ আজকে দ্বিতীয় দিনে যে খেলা খেললো, সেই খেলার ফলে আপনি অস্ট্রেলিয়ার পারফরমেন্স খারাপ হয়েছে নাকি বাংলাদেশ অতি ভালো পারফরমেন্স করে ফেলেছে, কোনটা ভাববেন? হ্যাঁ, সত্যি যদি বলতে হয় তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই ধরনের দাপটীয় পারফরমেন্স লাস্ট কবে দেখেছেন অন্যান্য উপমহাদেশীয় দলের মধ্যে, সেটা নিয়ে সন্দেহ থাকতেই পারে যে উপমহাদেশের দলগুলো অস্ট্রেলিয়ার মাটিতে গেলেই খাবে খায়। সেই জায়গায় ডারউইনে বাংলাদেশ প্রায় 23 বছর পর খেলতে নেমে বাংলাদেশের হয়ে সেকেন্ড সেঞ্চুরি করলেন তানজিদ হাসান তামিম। সেই 2003 সালে ফতুল্লাহ স্টেডিয়ামে শাহরিয়ার নাফিস অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা সেঞ্চুরি করেছিলেন 136 রানের। সেই 134 রানের পর অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ টেস্ট খেলেছে বাংলাদেশের মাটিতেও অনেকটা, কিন্তু কখনোই আর সেঞ্চুরির দেখা পায় নাই কোনো ব্যাটসম্যান। অবশেষে তানজিদ তামিম সেই ধারাটা ভাঙলেন ডারউইনে অস্ট্রেলিয়ার মাটিতেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের বাঘা বাঘা বোলার জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্কস, ক্যামেরুন গ্রিন, নাথান লিওনদের মতো তারকাখচিত বোলারদেরকে পিটিয়ে সেঞ্চুরিটা উদযাপন করলেন। এবং সেই সেঞ্চুরির পর আমরা আশা করেছিলাম যে আরেকটা সেঞ্চুরি হয়ে যাবে নাজমুল শান্ত, সেই সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন, কিন্তু এক দুর্ভাগ্যবশত নাজমুল শান্ত সেঞ্চুরিটা মিস করলেন। এই টেস্টে থেকে বাংলাদেশের ব্যাটিং লাইনের যে ধারাবাহিক পারফরমেন্স আমরা দেখলাম এবং অস্ট্রেলিয়ার যে বাঘা বাঘা প্লেয়ারদের বোলারদেরকে যেভাবে খেলতে হয় তার প্রত্যেকটা দেখলাম, কিন্তু হতাশাগোচিত কিছু পারফরমেন্স, যেমন মমিনুল হকের 49 রানের একটা ইনিংস, একটা রানের জন্য 50 বঞ্চিত হলেন, এবং নাজমুল হোসেন শান্ত দেখা গেল যে সেঞ্চুরির দ্বার প্রান্ত থেকে 80+ রান করে সেখানেও তিনি আউট হলেন। যদি শান্ত কিংবা মমিনুল হকের এই ইনিংসটা আর একটু লম্বা হতো তাহলে হয়তো আমাদের রানের গতিটা আরও বেশি থাকতো। যাই হোক, এখানেও 153 রানের লিড নিয়ে এখনও আমাদের কাছেই রয়েছে মূল চাবি। এখন মূল খেলাটা বা মূল ঘটনাটা ঘটবে আগামীকালকে, অর্থাৎ থার্ড ডে এবং ফোর্থ ডে, এই দুইটা দিন যে বেশি ভালো খেলতে পারবে তারাই কিন্তু ম্যাচটা কন্ট্রোল করে নিতে পারে। এবং অস্ট্রেলিয়া এবং ওই বাংলাদেশের টেস্ট ম্যাচে যদিও তানজিদ তামিম শান্তরা শুরুতে ভালো খেলেছেন, মমিনুল হকরা, কিন্তু শেষের সকল আলো কিন্তু কেড়ে নিয়েছেন সেই প্রথম দিনের নায়ক হাসান মাহমুদ। হাসান মাহমুদ প্রথম দিনে প্রথম ইনিংসে দেখা গেল তার 6টা উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তাকে তাইজুলের আগে ব্যাট করতে নামিয়ে দিলেন। 6টা উইকেট হারানোর পর লিটন দাসরা আউট হওয়ার পর দেখা গেল যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সেখানে তাইজুলের পরিবর্তে হাসান মাহমুদকে মাঠে নামালেন এবং মিরাজকে যোগ্য সঙ্গে দিলেন। প্রায় 73টা বল খেলেছেন এই হাসান মাহমুদ। হাসান মাহমুদকেই আগে পাঠানোটাই মূলত ম্যাজিক্যালি কাজ করে ফেলেছে এবং মিরাক্কেল ঘটিয়ে ফেলেছে এবং অস্ট্রেলিয়ার বোলারদেরকে মোটামুটি নাকানি চুবানি খাইয়ে দিয়েছে। কারণ হাসান মাহমুদ যেভাবে প্যাট কামিন্সের বল মোকাবেলা করলেন, স্টার কিংবা হ্যাজেলউডের বল মোকাবেলা করবেন সচরাচর এইরকম ভালো ব্যাটসম্যানরাও পারে না। এই হাসান মাহমুদ রিসেন্টলি কাউন্ট্রিতেও ভালো ব্যাটিং করেছেন, এই পেস বোলারদের বিপক্ষে খেলেছেন। তো হাসান মাহমুদ পেস বোলারদের বিপক্ষে দারুণ ভালো ব্যাটিং করে থাকেন, টেস্ট ক্রিকেটে সাবলীল ব্যাটিং করেন বিদায়ী টিম ম্যানেজমেন্ট তার উপর ভরসা রেখেছিল এবং সেই আস্থার প্রতিদান দিলেন। হাসান মাহমুদ এখন পর্যন্ত অপরাজিত রইলেন, সাথে মেহেদী হাসান মিরাজও হাসান মাহমুদকে যোগ্য সঙ্গে দিলেন। এখন কালকের দিনটার ফার্স্ট সেশনটা হাসান মাহমুদ মেহেদী মিরাজটা কতটা ধরে রাখতে পারবে সেটাই দেখার বিষয়। যদি কোনোভাবে লিডটা 200+ নিয়ে নিতে পারে তাহলে অস্ট্রেলিয়ার জন্য বিপদ রয়ে গেছে। তো অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশি প্লেয়ারদেরকে বয়সী প্রশংসা আমরা শুনতে পারতেছি প্রত্যেকটা দেশীয় বিদেশীয় প্রত্যেকটি বিদদের কাছ থেকে। তো এইরকম পারফরমেন্সই তো আমরা চাই। লাস্ট আমরা দেখলাম জিম্বাবুয়ের সাথে বাজে পারফরমেন্সের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে আশাহত হয়েছিলেন ফ্যানরা, কিন্তু সেই আশাহত হওয়া ফ্যানদেরকে মুখে হাসি ফুটিয়ে দিলেন এই তানজিদ তামিম শান্তরা। সো বাংলাদেশের এই টেস্টের এখন মূল অস্ত্র বা মূল যে চাবিটা সেটা তাদের পকেটে রাখলেও 2 দিন থেকে তার ডেটাই হচ্ছে আসল। আগামীকালকে পিচের কী ধরনের মুভমেন্ট হয়েছে সেই মুভমেন্টের উপর নির্ভর করবে এই টেস্টটা আসলে কোন দিকে যাচ্ছে। তবে এই টেস্টে উচিত হলো বাংলাদেশ জিতবে, বাংলাদেশের জেতাটাই 1 নম্বর উচিত, এবং যদি বাই চান্স জিততে না পারে তাহলে ড্রটা হয়তো হয়ে যেতে পারে, কিন্তু হারা যাবে না এই টেস্টে। এখন সেই মিরাকেল টেস্ট ক্রিকেট মানে অনেক কিছু ঘটে যায়। প্রস্তুতি ম্যাচে আমরা 54 রানে অল আউট হয়েছি, সো সেই সকল ধাক্কাতে যাতে আমরা না পড়ি আমরা এই টেস্টটা ভালোভাবে জয় করতে চাই। এবং থার্ড ডে এবং ফোর্থ ডে এই 2টা দিন খুব দারুণভাবে একদম বুঝে শুনে খেলতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। সো অপেক্ষায় দেখুন কী হয় বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার এই ফার্স্ট দারুণ টেস্ট।